কি সবাই পেন আর পেপার নিয়ে রেডি তো? ঝটপট নোট ডাউন করে নাও। আজ আবারও ম্যারাথন সিরিজ চলছে অন ফিক্সড প্রেপোজিশনস। আজকের যে ওয়ার্ডটা হলো দ্যাট ইজ সাপ্লাই। সাপ্লাই মানে দেওয়া, কারেক্ট? এই দেওয়া রিলেটেড আরো কিছু ওয়ার্ড তোমরা নোট ডাউন করে নাও। যাদের কাছে পেন আর পেপার নেই, ঝটপট পেন আর পেপার নিয়ে চলে এসো and let's hit it. First word is supply. The second word is present. The third word is entrust. The fourth word is, লিখছো তো ঠিক করে? The fourth word is furnish. And the fifth word is provide. আচ্ছা বলো তো, এই পাঁচটা শব্দের কি আলাদা মানে না সেম? যারা আমাদের ফিক্সড প্রেপোজিশন সিরিজ দেখছো তারা বুঝে গেছো যে পাঁচটা ওয়ার্ডেরই কিন্তু সেম মানে। সবকটা শব্দের মানে হচ্ছে দেওয়া, টু গিভ সামথিং টু সামওয়ান, ওকে, or to give someone with something. Clear? Not clear? Clear হয়ে যাবে। পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকো, 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যেটা বলছিলাম, সাপ্লাই মানে কিছু গুডস বা প্রোডাক্টস দেওয়া, সাপ্লাই করা, ওকে। প্রোভাইড মানেও তুমি দিচ্ছ। এন্ট্রাস্ট মানে কি? কাউকে ট্রাস্ট করে আমি কিছু দায়িত্ব দিচ্ছি বা কোনো কিছু কাজ দিচ্ছি, সো ইউ এন্ট্রাস্ট, এটা মানেও দেওয়া হয়ে গেল, রাইট? ফার্নিশ মানে অ্যাপার্টমেন্টে, বাড়িতে, রুমে ফার্নিচার দিয়ে দেওয়া হচ্ছে, সো ইট ইজ ফুলি ফার্নিশড, ইয়েস। আলটিমেটলি সবকটা কিন্তু দেওয়া রিলেটেড ওয়ার্ডস চলে আসছে। আর একটা ওয়ার্ড কি ছিল? প্রেজেন্ট। দ্যাটস রাইট, প্রেজেন্ট মানেও ইউ প্রেজেন্ট সামথিং, ইউ গিভিং সামথিং, রাইট? ওকে, সো এই পাঁচটা ওয়ার্ডস যদি থাকে, এর সাথে ফিক্সড প্রেপোজিশনস দু রকম হতে পারে, দুটো হতে পারে। এক, টু, to, and the second one is with, okay? But এবার কোয়েশ্চেন হলো কখন টু হবে কখন উইথ হবে। লেটস ক্লিয়ার দ্যাট আউট, ওকে? ভেরি সিম্পল, জাস্ট এই সিম্পল ট্রিকটা মাথাতে একদম লক করে নাও, জাস্ট সিল ইট, ওকে? যখন আমরা সাপ্লাই করছি মানুষকে, ইট ইজ টু, ইউ সাপ্লাই টু আ পারসন, ওকে? অ্যান্ড যখন কোনো জিনিসের কথা হচ্ছে, ইউ সাপ্লাই উইথ আ থিং। জিনিসের ক্ষেত্রে ইউ ইউজ উইথ, আর পার্সনের ক্ষেত্রে ইউ ইউজ টু। জলের মতো পরিষ্কার, ক্লিয়ার? যদি কনফিউশন থাকে, ক্লিয়ার এবার হবে আরো ভালো করে উইথ দ্য এক্সাম্পল সেন্টেন্সেস। সো লেটস স্টার্ট। সাপ্লাই দিয়ে আমরা ফার্স্টে কিছু সেন্টেন্সেস দেখব। সেন্টেন্স নাম্বার 1, the government should supply the poor with food and medicines. Okay? আমি কি বললাম? The government should supply the poor with food and medicines. তাহলে ফুড আর মেডিসিনস হয়ে গেল জিনিস, এটা কিন্তু মানুষ নয়, সো আই এম ইউজিং দ্য প্রেপোজিশন উইথ। এইরকম যখন তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে আর তোমরা দেখছো ফুড অ্যান্ড মেডিসিনস আছে, মানুষ না, গো ফর উইথ। সরকারের উচিত, গভর্নমেন্টের উচিত গরিবদের খাবার আর ঔষধ বা ওষুধ দেওয়া। এটা হলো বাংলা মানে আমাদের এই সেন্টেন্সের। চলো কুইকলি মুভিং টু সেন্টেন্স নাম্বার 2. The company is supplying products to the clients. The company is supplying products to the clients. তাহলে কোম্পানি সাপ্লাই করছে প্রোডাক্টস, জিনিস, কাকে? ক্লায়েন্টসদেরকে। ক্লায়েন্টস যেহেতু মানুষ, পারসন, so we have selected the preposition to, to. Clear?
এইবার চলো প্রোভাইড ওয়ার্ডটাকে সিলেক্ট করে এটার সাথে কিছু সেন্টেন্স বানিয়ে এই ফিক্সড প্রেপোজিশনস এর নামের যে ভয় আছে যদি থাকে তোমাদের সেটাকে একদম পার্মানেন্টলি মার্ডার করে দেব ওকে উই উইল জাস্ট কিল ইট অ্যান্ড ডিলিট ইট ডিসঅ্যাপিয়ার fear disappear okay you will crack your exam successfully you will know fixed prepositions by heart let's see the UGC that means the University Grants Commission okay the UGC will provide the students with money or you can say with scholarship for their education the UGC will provide the students with money / with scholarship for their education কি হলো এখানে UGC মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন স্টুডেন্টসদের কি দেবে মানি দেবে অর্থ দেবে তাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অর্থ দেওয়া হবে ঠিক তাহলে এখানে কি হলো কি দেওয়া হচ্ছে মানি মানির আগে আমাদের এখানে fill in the blanks আছে বা আমাদের fixed preposition আছে so we will definitely use with because আমি বারবার কি বলছি জিনিস হলে it is with okay so I hope it is clear to you great moving to the next example sentence next লাইনটাতে আমরা একটু টুইস্ট করে দিচ্ছি সেম লাইনটাকেই তোমরা একটু ঘুরিয়ে দিয়ে দেখো যদি ধরো আমি এরকম বলতাম that money will be provided to the students by the UGC for their education right money will be provided to the students এখানে to the students হলো to কেন because students হলো মানুষ they are human beings so that's why you should go for to in this case right money or scholarship will be given to the students by the UGC কিসের জন্য for their education অবশ্যই স্টুডেন্টসদের পড়াশোনার জন্য তাদেরকে দেওয়া হবে স্কলারশিপ বা মানি UGC এর দ্বারা right sorted great moving quickly to the next one এইবার চলো প্রেজেন্ট ওয়ার্ডটা নিয়ে আমরা কিছু সেন্টেন্সেস ট্রাই করি let's try so sentence number 1 with the word present the artist was presented with the lifetime achievement award okay এখানে কি হলো লাইনটার মানে আর্টিস্ট বা শিল্পীকে কি দেওয়া হয়েছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কাকে আর্টিস্টকে তাহলে এখানে কোনটা হলো আমাদের ফিক্সড প্রেপোজিশন with কারণ সেন্টেন্সটা কি আছে the artist was presented with the lifetime achievement award দেওয়া হয়েছে তো lifetime achievement award কোনো human being person না it is a material thing right so therefore you should go for with next line the gold medal for proficiency in physics was presented to Ridhima Basu গোল্ড মেডেল ফিজিক্সের জন্য প্রফিশিয়েন্সি মানে এক্সপার্ট পারফেক্ট ফিজিক্সে স্কোর করার জন্য কাকে দেওয়া হয়েছিল রিধিমা বাসু সো উই হ্যাভ সিলেক্টেড দ্য প্রেপোজিশন টু বিকজ অবভিয়াসলি রিধিমা বাসু একজন মেয়ে একজন পারসন সো ইউ শুড গো ফর টু quickly the next word is entrust Arjun has been entrusted with a serious responsibility অর্জুনকে কি দেওয়া হয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনো মানুষ নয় চোখ বুজে ওই জন্য with okay sorted next line this project is entrusted to Mr. Sharma কে দেওয়া হয়েছে এই প্রজেক্টটা Mr. Sharma is a human being so definitely you need to use the word to preposition fixed preposition okay The final word is furnished and the sentence will be they are furnished with all the comforts of the home. তারা মানে বাড়ির যে সমস্ত কমফর্ট আরাম এটা তারা পেয়ে গেছে তাদেরকে দেওয়া হয়েছে they have been furnished with all the comforts of the home. So এখানে আমাদের fixed preposition হলো with because comforts of the home এই জিনিসটা কিন্তু obviously একটা জিনিস
হিউম্যান বিং বা পার্সন নয়। হিউম্যান বিং এর আগে যদি দেওয়া, সাপ্লাই, প্রোভাইড, এন্ট্রাস্ট, দেওয়া রিলেটেড যদি কোনো শব্দ আমরা বুঝে গেছি, যদি মানুষের হয়, কোনো মানুষকে আমরা দিচ্ছি, গো ফর টু। কিন্তু যখন কোনো মানুষকে কোনো জিনিস দেওয়া হচ্ছে, ইটস আ থিং, then you go for with. So bottom line is something to someone and someone with something. All the documents will be furnished to you. সমস্ত documents, papers তোমাদেরকে বা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, will be furnished to you. এখানে to কেন দিলাম? Because obviously you is a pronoun which symbolizes a person, which is you. So person হলে go for to. Right? I hope আজকের এই দেওয়া রিলেটেড যে ওয়ার্ডস গুলোর উপরে আমরা ফিক্সড প্রেপোজিশন শিখলাম, যে কখন টু হবে আর কখন উইথ হবে, জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। গো আহেড, গিভ ইউর এক্সামস উইথ ফুল কনফিডেন্স অ্যান্ড স্কোর দ্য ফুল মার্কস ইন ফিক্সড প্রেপোজিশন। যারা আমাদের ফিক্সড প্রেপোজিশনের বাকি সিরিজের যে এপিসোডস গুলো মিস করে গেছো, ফিক্সড প্রেপোজিশন কি, এটার বেসিক কনসেপ্ট কি, সব কিছু তোমরা কিন্তু আমাদের ভিডিওজে ফিক্সড প্রেপোজিশনের প্লেলিস্টে গেলে দেখতে পাবে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে EFA Spoken English Official and my name is Krishnanjana. সো মিস করে গেলে সব এপিসোডস গুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, ডু চেক ইট আউট। আর তোমরা গুগলে গিয়ে ইউ ক্যান অলসো টাইপ EFA Spoken English, ইউটিউবে গিয়ে ইউ ক্যান টাইপ EFA Spoken English, EFA Spoken English Official, অফিসিয়াল ওয়ার্ডটা কিন্তু দিতে ভুলো না। তবু যদি কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, আর কি দেখতে চাও, জানতে চাও, যদি whatever your doubts are, do let us know in the comment section below. আমরা সব কমেন্টস পড়ি, আর তোমরা যা যা শিখতে চাও সেই রিকোয়েস্টগুলো 100% কিন্তু আমরা ট্রাই করি ফুলফিল করার। ওকে, সো আজকে এতটাই। স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান। ভালো থেকো সবাই। মে গড ব্লেস ইচ ওয়ান অফ ইউ। ফাটিয়ে এক্সামস দাও নির্ভয়, নির্দ্বিধায়। That's it. Bye-bye. Thanks for watching.